বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। জোরে বলুন। এতগুলো লোক আছে সাড়াও করে না, হাত কাটা অবস্থায় আল্লাহ বলছেন আস্তাইনু বিল্লাহ। তুমি যখন আল্লাহর উপর জীবনকে নাস্ত করে দেওয়া, না তাওয়াক্কালু আলাই, আল্লাহর উপর যখন ভরসা করে দেবে, মুশকিলটা আসান হয়ে যাবে, দুটো নিকটবর্তী হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। এই দেখো বেলা যেতে আমারও যে হাতে 1000 টাকা দিল প্রথম খাতাতে, এই টাকা তুলে ধরি পাগল রাব্বানা, কখনো বন্ধুকে তুমি বিপদে ফেলো না। হাসরের দিনে যদি হয় পেরেশানি, আল্লাহ খায় তুমি তারে কৌসারের পানি। কত অঘটন ঘটে পথের মাঝেতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। একটা হয়েছে ভাইরে রে আমার, পথের মধ্যে যেতে যেতে মেয়েটার সন্ধ্যা ঘনিয়ে এলো, চোখের পানি ফেলতে ফেলতে হঠাৎ রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এসেছ সোনার বান্দা, যাহা ছিল হাতে 120 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। রাস্তার মধ্যে মেয়েটা বেহুশ হয়ে পড়ে গেছে। ভাই জ্ঞান থাকলে কেউ রাস্তায় পড়ে থাকে? আপনারা বলুন, কেন প্রান্ত ক্ষান্ত হও, কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কারো পুরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। রাস্তায় পড়ে আছে বেহুশ হয়ে, ওই রাস্তা দিয়ে একজন ঘোড়া চড়ে আসছে, আর ঘোড়া বকবক ছুটছে। ঘোড়া যখন ছোটে, মহান আল্লাহ বলছেন ফাল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকান ফাওয়াসাত নবিহি জামা। ও ঘোড়া এক পা তুলে যখন আরেক পা ফেলে, ঘোড়ার পায়ের তলে যখন কোনো খুর পড়ে, করে আগুন জ্বলে ওঠে। ভাইরা আবার 1000 টাকায় একটা হলো, আর একটা জোড়া হবে না? তোমার জোড়া আল্লাহ কায়েম রাখবে। 1000 টাকা চাইছি ভাই। এই দলের মধ্যে কোনো বীর মহারথী জ্ঞানী 1000 টাকা দেবে ভাই 2 নম্বরে। সুবহানাল্লাহ। দেখো 200 টাকা দিয়ে গেল দান, সম পরিমাণ জানো নাকি দিনিবান। যে লোকটা এই মোবাইলওয়ালা, আস্তে কথা বল, এত রাত্রে তুই কার সাথে ভিডিও কল করছিস? পাগলা কোথায়, কি জিনিস মেয়েটি? লোকটা দেখছে মেয়েটা রাস্তায় পড়ে আছে, ঘোড়ার এত ঘ্রাণ শক্তি। সুবহানাল্লাহ। মা মারা গেছে বন্ধু, মায়ের কারণ 500 টাকা দিল যোগ নিরঞ্জন, কবর ফুলের রোশন। ও দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। ভাইরা আমার, ঘোড়ায় চড়ে যিনি আসছিল, ঘোড়ার এত ঘ্রাণ শক্তি কোনোদিন মানুষ ডিঙোয় না। ঘোড়া দাঁড়িয়ে গেল, ঘোড়ার পিঠ থেকে একজন মানুষ নেমে দেখলো একজন মহিলা রাস্তায় পড়ে আছে।
মেয়েটার মুখে সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2 নম্বরে 1000 টাকা দিল দান, এ দান কবুল করো তুমি গো মহান। ছোট বাচ্চা ছেলের হাতে দিল 1000 টাকা, আল্লাহ তুমি ঘোরাও তারও ভাগ্যের চাকা, স্বপ্নে দেখায়ও নবী পাকের দেখা, ইমান আমানে খোদা করে দিও পাকা। নারে তাকবীর। 3 নম্বরে একটা 1000 টাকা চাই, বলছে মা তুই পানি খা। মেয়েটার যেই বেহুশ, মেয়েটার মাথায় পানি দিয়েছে, জ্ঞান এসছে, ও মা পানি খা। মেয়েটা বলছেন চাচা যান আমি রোজাদার। বলে হায় 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 হায়, অনেক আগে তো সূর্য ডুবে গেছে, তুমি এখনো ইফতার করনি, এই নাও আমার কাছে পানি আছে, খেজুর আছে, খাও। যেমনি মেয়েটা বাম হাত বার করে দিল, কি তোমার ডান হাত কেন কাটা, রক্ত ঝরে? হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বলল মা চলো ডাক্তার বাড়ি যাই, কবিরাজের বাড়ি যাই, তোমার ব্যান্ডেজ করে দেব, চলো হসপিটালে নিয়ে যাই। মেয়েটা বললেন চাচা যান। সেক্রেটারি 20 ব্যাগ সেভেন একটু ধরেন, কই কই আল্লাহ স্বল্পকেই মানে সুবহানাল্লাহ, এত বড় ইসলাম জাহানের সেক্রেটারি। আমি কিছু কহিনি, আমার ছোট ভাই বলছেন দেখেন ইঞ্জেকশন যখন দেয় 2 রকম, একটা ইন্টারমাসকুলার ইঞ্জেকশন বানায়, একটা সোজা করে আর একটা খাড়া করে। তা দেখবেন যে মাছের কাঁটা বেশি সে মাছ মিষ্টি বেশি, কথা বোঝেন, যে বেশি দেয় তার প্রতি বেশি আবদার থাকে। তো উনি একটু আবদার করছেন আপনার উপরে। হ্যাঁ পাগলা কোথাকার, 30 রোজা ও বলে 25 বড়া। কোনদিন 25টা রোজা হয়েছে কোরআন শরীফ কপারা? না না, বুখারী শরীফ কপারা। তো আলহামদুলিল্লাহ 30 বড়া সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এরই নাম হলো সেক্রেটারি। যারা মুস্কুরাও তো গজব হো গই, যখন হেসেছে তখন ফেসেছে। ইসলাম জাহানের সেক্রেটারি আমার ভাইজান বলল ইনশাল্লাহ 30 বস্তা সিমেন্ট দেবেন ওই প্লাস্টারটা করতে। আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। মেয়েটিকে বলছে মা ডাক্তার বাড়ি চলো, তোমার হাত কেটেছে কে? মেয়েটা বললেন চাচা যান গো, ডাক্তার বাড়ি যাওয়া যাবে না, আর যে হাত কেটেছে তার নাম বলা যাবে না। ডাক্তার জানলে গ্রামের লোক জানবে, গ্রামের লোক জানলে কাজী সাহেব জানবেন, কাজী সাহেব জানিলে বিচার বসবে, বিচারে ফয়সালা হবে আল কতলু বিল কতলিন আল হুররু বিল হুররি। আরেকজন 500 টাকা দিয়ে গেল দান, 500 টাকার খোদা তুমি দিও প্রতিদান। আখিরি বেলাতে দিল 500 টাকা, আল্লাহ ঘোরা তুমি তার ভাগ্যের চাকা। চাচা জান গো, এমন একজন হাত কেটেছে আমার, তার নাম বলা যাবে না। সে আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তাকে বড় ভালোবাসি। বিচারে যদি তার হাত কাটা যায় আমি দেখতে পারবো না। প্রত্যেক মেয়ে তার বাবাকে বড় ভালোবাসে, প্রত্যেক মেয়ে দেখবেন তার আব্বাকে চরম কেয়ার করে। মেয়েদের প্রাণ থাকে বাপের কলেজার দিকে, বাপের দিকে তাদের এত লক্ষ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের মেয়ে আছে সেই জানে, যাদের নেই সে হলো কপাল পোড়া, কি বুঝবে। বিটির বাড়ি যাও, মেয়ের বাড়ি যাও, ও বোধহয় জীবনে কোনোদিন ভিজিস নি, মার ফেরতে পড়ে আবার স্বর্গে বাস করছিস। কত ভিজেছি, কত ধান কাটতে, কত মাঠ কাটতে। হ্যাঁ হ্যাঁ হোক গা, কি করব, কত জলে ভিজেছি, কত রোদে পুড়েছি। হ্যাঁ, একটা বল কত লাথি খাওয়ার পরে গোলে ঢোকে আপনি জানেন তো। একটা তালবিলেম, একটা তুলাবা 1000 পুড়ে 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 তবে তাকে আলেম হতে হয়। কত ওস্তাদের মার খেতে হয়, কত কষ্ট খেতে হয়।
এখনো পর্যন্ত যারা মাদ্রাসার শিক্ষক, নিজের লুঙ্গি নিজে ধুইতে হয়, এর মতো কপাল পড়ার আছে? নিজের ভাতের থালি নিজেকে ধুয়ে খেতে হয়, ঠিক কিনা বলুন? আজীবন এই চাকরি আমাদের। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলল মা তোমার হাত কাটা, কোথায় যাবে তুমি? মেয়েটি বলো ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ আমার রুজি দেবে, রুজির মালিক হলো আমার আল্লাহ। লোকটি বলল মারে তোর হাত নাই, আমার কোনো মেয়ে নাই, তুই যদি আমার বাড়িতে যাস আমি নিজের মেয়ের মতো তোকে লালন পালন করব, কোনো ক্ষতি হবে না। মেয়েটি বললে চাচা যান, হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহর কোরআন বলে তুমি যদি কারোর প্রতি ইহসান করো আমার আল্লাহ তার প্রতি ইহসান করবে। মেয়েটাকে বাড়ি নিয়ে গেল, মেয়েটাকে কোরআন পড়ালো, মেয়েটাকে হাদিস পড়ালো, মেয়েটাকে ফিকহ পড়ালো, মেয়েটাকে মসলা মাসাইল শিখালো, মেয়েটা পণ্ডিত হয়ে গেল, হাল্লাল বুলুগ, মেয়েটা বালেগ হয়ে গেছে। এইবার বাড়িওয়ালা বলছে ও মা তোমার জগতে আমি ছাড়া আর কেউ নাই, আজ আছি কাল নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। মানুষ যখন পৃথিবীতে আসে সিরিয়ালে, নানির পেট থেকে মা হয়েছে, মার পেট থেকে আমরা হয়েছি, আমাদের পরে আর কখন কে মরবে, মা আগে যাবে না নানি মরে যাবে, কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। মা আমার একটা বেটা আছে রে মা, সেই বেটার সঙ্গে তোকে বিয়ে দিয়ে আমি বৌমা বানাবো, তুই কি রাজি? মেয়েটি বলল ওয়াতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমি রাজি হলাম, কবুল করলাম চাচা যান। নিজের ছেলেকে ডেকে বলে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বেটা রে, হে আমার নয়নের তারা বেটা রে, সোনার লাল রে, পথ থেকে একটা মানিক কুড়িয়ে এনেছি, মানিকটাকে যত্ন করে রত্ন বানিয়ে দিয়েছি, আমার সেই সোনার মানিকটাকে বাড়িতে রাখতে চাই, তুই কি তাকে বিয়ে করবি? বলে আব্বা জান তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, তুমি যাকে বৌমা বানাবে তাতেও আমি রাজি। মিয়া বিবি রাজি তো কা করেগা কাজী। মাওলানা ইউনুস 10 ভাগ সিমেন্ট আর মেয়েদের তরফ থেকে 3.5 লাখ। মাওলানা ইউনুস 10 ব্যাগ সিমেন্ট আর মায়েদের তরফ হইতে 3,500 টাকা দান। মারা ভালো দিচ্ছে রে ভাই, আল্লাহ মায়েদের দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, মুশকিল আসান তুমি করো দয়াবান, এই দোয়া চাহি আমি ওগো সুবহান। যে জন দিবসে এ মনে জ্বালাই মোমের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আরো, নিশীথে প্রদীপ বাতি। ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিল, বিয়ের আসরে বসে দুজনে পাশাপাশি বসেছে। মেয়েটার শাশুড়ি মা বলছে মা এই লোক কুটুম আসছে, মেয়ে ছেলে আসছে, তোমাকে দেখবে, কোনো হাদিয়া দেবে, তা তুমি প্রত্যেককে একটা করে খেজুর দেবে। একটা বড় থালিতে খেজুর দেওয়া হয়েছে মেয়েটার সামনে। মেয়ে ছেলেরা দেখতে আসছে, মেয়ে ছেলেটাকে বিয়ে হয়েছে তো, এবার মেয়েটা খেজুর দেবে কোন হাতে? ডান হাত তো কাটা, এখন বাম হাত বার করলে মেয়েদের তো বুঝতেই পারছেন গুজগুজি খুশখুচি লেগে থাকবে। মেয়েটা কেঁদে উঠল, আল্লাহ ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি যাকে ইজ্জত দাও তাকে বেইজ্জতি করতে কেউ পারে না, তুমি যাকে বেইজ্জতি করো আল্লাহ তাকে ইজ্জত দিতে কেউ পারে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় তুমি আমার ইজ্জত রক্ষা করবে। বান্দি
তুলিয়াছে রে হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তা। যার কেউ নাই কে আছে ভাই? তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুলিয়া নিলে। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল শুধু তোমার লীলা। তুমি মালিক জাহান, মাসেরি উদর হতে বাঁচাও নবীর প্রাণ। আল্লাহ, আজকের যদি আমি বাম হাত বার করে দিই, মেয়েদের মধ্যে কনফিউজ হবে, এ চুন্নি না তোর হাত কেন কাটা? আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। মহান আল্লাহ বলেন, জি ফেরেশতা নেবার ব্যবস্থা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। মেয়েটা কাঁদতেছেন, চোখের পানি দিক, স্বামী গিয়ে কাঁদতেছেন, আল্লাহ আজ আমার বিবির ইজ্জত তোমার হাতে। আল্লাহ আল্লাহ আমার বিবির ইজ্জত রক্ষা করো, সেই সাথে আমার ইজ্জত রক্ষা করো। মহান আল্লাহ বলেন, ফেরেশতা নাও এবার ব্যবস্থা। একটা ফেরেশতায় মেয়েটার কাটা হাতের সঙ্গে হাত জোড়া দিয়ে খাবার বিতরণ করে দিল। সবাই খুশি হয়ে চলে গেল। আবার যেমনিকার কাটা হাত তেমনি রয়ে গেল। মেয়েটার শাশুড়ি আর স্বামীকে ডেকে বলছে, বড় বড় বাবু বিবির কাছে কাবু। বড় বড় বাবু। আর স্বামী বলছে, বিবি বলছে, আগো এই জঙ্গলের ভিতরে পেয়েছিলেন না রাস্তার ধারে? বলে কেন? বলে ওর কাটা হাত গোটা হয়ে গিয়েছিল, মানুষ নয় ও হলো জিন। আমার একটাই মাত্র বেটা, ভালো বউ বানাবো, সুন্দরী দেখে নিয়ে এসেছো, রূপ দেখেছো, গুণ দেখনি। আজকালকার মেয়েদের আমরা কি খুঁজি? নাক সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, মুখ সুন্দর, সুন্দরী খুঁজি, আর বাড়িতে এসে গুণ খুঁজি। মেয়ের ব্যবহার ভালো নাই। আরে পাগলার বেটা, পাগলা, তুই তো রূপ দেখে বিয়ে করেছিলি, তুই গুণ খুঁজেছিলি? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে। একটা সাদা মেয়ের সঙ্গে একটা কালো মেয়ের ধাক্কা লেগেছে। যে হারে কালি, তুই ধাক্কা কেন মারলি? দেখছো ওদিক তো হতে হতে ফের এদিকে আসছে। একটু আগিয়ে বসি। আপনি এখানটায় চলে আসেন। দেখো সব ভিজে গেল রে ভাই। ওই ঘরে আমার ছেলে শুয়ে আছে, ওকে ডেকে দেন তো। আমার ঘর যেখানে আমি শুয়েছিলাম, আমার সঙ্গে লোক আছে। ওরে কালো হয়েছি তাই বলে কি, ওরে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কবর। দেখলে আমার সবাই হাসো, বন্ধ কর দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খপায়ে দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে
কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতা। আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি, রদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নাইবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। কাবার গেলা বাজো কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শোনে মদিনা পাগল হলো। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা করো ভারী। নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো, নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো। কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না কোয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। নারে দেখবির ভাইরা আমার, বললে মেয়েটার দেখলাম হাত কাটা আবার গোটা হলো, গোটা আবার কাটা হলো। জিন মা কিন্তু ছেলের কানে তুলে দিয়েছে। এই কোরআন শরীফ একটু সরান তোরা দেখতে। আরে ভাই 1000 করে চেয়েছিলাম, 10টা তো হলো না, তা 500 টাকা অন্তত 10টা হবে। কে প্রথম 500 টাকা একটা দিবেন বলুন? 500 টাকার দাতা, 500 টাকা। একটা কবিতা শোনাবো, বউ দিবানা। আমি অনেক বই লিখেছি, আমার বইয়ের মধ্যে একটা বই আছে শুধু ছবিতা ছড়ার বই। একটা বইয়ে নবী ভাই মাজারুল ইসলাম সাহাব কে আছে? মৌলভী মাজারুল, এখানে একটু আসুন। এই পৃথিবীতে কোন নবীর বয়স কত আর কোন নবী কতদিন বেঁচে ছিলেন? আমি একটা ছোট্ট বই লিখেছি, সেই বইয়ের মধ্যে নবীদের ঘটনা দিয়েছি। তাতে দিচ্ছি কল্প লোকের গল্প নয়। নূহ নবী কতদিন, হাজী কেতাব আলী সাহেব অসুস্থ আছেন, তিনি 1000 টাকা দিয়েছেন, তার ছেলে 500 টাকা। তাহলে সেই বইয়ের মধ্যে দেওয়া আছে নবীদের চরিত্র। বইটা দাউদ নবী, মুসা নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, কোন নবীকে মায়ের নামে ডাকা হতো সেগুলো দেওয়া আছে। বইটার প্রিন্ট 25 টাকা, আর এই গজল এবং কবিতা দিয়ে ভরা একটা বই, তারও দাম 25 টাকা। দুটো বই 50 টাকা, খুব যদি জোড়া হইলেন তো 40 টাকায় হবে ইনশাআল্লাহ। কই কোনটা? ডাক্তার প্লাস আল্লাহ রহমতুল্লাহ একটা বই পেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে ভাই ছেলে মানুষ তো, এরা আপনার খুব সুনাম করছে, তারুফ করছে। আমি তো জানি না, তুমি বাচ্চা ছেলে, কিছু এমন একটা বলো যাতে তোমার ইজ্জত রক্ষা থাকে, আমার ইজ্জত রক্ষা থাকে। বলো। হ্যাঁ কিছু নয়, তোমার কাছে একটা দাবি করছি। শোনো, ওই মাদ্রাসার প্লাস্টার করতে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। তুমি ওই সিমেন্টটা দিয়ে দাও। কথাটা শোনো, সিমেন্টে বেশি দাম নিবে না তো, তুমি 3 বারে দিও, 3-4 বারে দিও। আল্লাহ তোমাকে তো একটা পজিশন দিয়েছে, শুনলাম অনেক কিছু, গিয়ে লাভ নাই, আর দেওয়াও চলবে। আর সাদাকা তো তারাদ্দুল বালা তাজিদু ফিল ওমর, তো হাদিস আমার মন গড়া কথা নয়। তো আচ্ছা, এই করে 10,000 পর্যন্ত ছাড় না, ওদিকে যেন না। আচ্ছা 10,000 টাকা বলছি, এরা মানতে চাইছে না, তা আমি কি করি? না না ছাড়েন, ও ভাই 50 হাফ করে দেখতাম। ও মানি শোনা, কি বলছিস?
এরা মানতে চাইছে না। আমি ড্রাইভার, আমার দাম আছে না, কন্ট্রাক্টরের দাম বলো। না না মেনে যাবে, আপনি বলে দেন, ওটাই বলে দিয়েছে। ওরা একটু আবদার করছে, আবদার করেছে, আমি আছি সাথে, তো অসুবিধা নেই তো। পরে দিব পরে তো আছি তো। তো যাক, একটা কথা শোনো, এরা 20 বস্তা সিমেন্ট, এ ভাই যাক, এর 10,000 টাকা আর 10 বস্তা সিমেন্ট দিও, যাও তোমার আল্লাহ পাক করে যাও, ডাক্তার মানুষ, আল্লাহ তোমার হাতে বরকত দেবে, যাও যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লেখেন 10 বস্তা সিমেন্ট আর 10,000 টাকা। অত বেশি কচলা নেবু তিতো হয়ে যাও, অত খুশি মনে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরো দেবে আল্লাহ, ওর আরো তৌফিক দি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, আমরা আমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাই, বলে পড়, অতে অজগর আসছে তেড়ে, আতে আমটা আমি খাবো পেরে, হর্ষইছে ইঁদুর ছানা চিগাল ধরে ইত্যাদি। আমি বড় দুঃখে কলম ধরেছি, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হাসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হসৌতে উঠে বড় খুব সকালে, দীর্ঘ হইতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ, কতে কুকুর নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, দর্গিন যায় জান্নাতে যাব সবার আশা, ছতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ। এখানে জামাল কোম্পানি 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ঠতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখবো ইমান খানা, ডতে ডান্ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয় তো তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজে হয় বড় গুনাগার, বতে বেহেস্তে অতি সুখের ঠাঁই, বতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যাতে যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্জ করি পাপের বোঝা, বতে বশ করিব কুপ্রাকৃতি, তালবেশাই শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যরসায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তসাই সালাম জানাই মুসলমানদের, হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন, হসন্তাই সৎসাহসই গুণের আধার, খণ্ডে তাই হিংসা গিবদ করব না যার, বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো, নারায় দেখবিন। এইরকম দামি দামি ইম্পর্টিং, আলিফ বলে এক আল্লাহকে করো হে স্মরণ, এইরকম দামি দামি ইম্পর্টিং দিয়ে আমার বইটাকে আমি সাজিয়েছি, শুধু গজলে ভরা, কবিতা ভরা। যদি কেউ নেন জলসার পরে 2টো বই একসঙ্গে পাবেন, একটা আছে কল্পলোকের গল্প নয় নবীদের চরিত্র, ছোট্ট বই কিন্তু কোন নবী কতদিন বেঁচে ছিলেন তাতে আছে, কোন নবীর কত বছর বয়সে, কোন নবী কত বছর বয়সে মরেছেন তাতে লেখা আছে, তাতে রিসার্চ করা আছে। 2টো বই একসঙ্গে বিক্রি, যদি কেউ নেন 20 টাকা করে দাম, একটা বইয়ের দাম 20, 2টো বই 40, পিন আছে 25 টাকা করে। যাই কথাটা বললাম, আমার বারান্দায় আমার লোক আছে, ওর কাছে পাবেন ইনশাল্লাহ, ওর কাছেই গেলে আপনি পেয়ে যাবেন। তুই বারান্দায় বসো, যদি কেউ না ওখান থেকে নেবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ভাই 100 করে টাকা অন্তত 30 জন আমাকে দেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য। কে 100 টাকা দেবেন আমার হাতে বলুন, একজন 100 টাকার দাতা। ভাইরা কেউ যদি থাকেন এই দলের মধ্যে, মা খালারা, ও দরদি মারারে, ও আমার খালা আম্মা জানেরা, ভাইরা রে, 100 টাকা দেবার মতন কেউ আছেন আমার হাতে দেওয়ার মতন? আছেন কেউ?
বৃষ্টি গন্ডগোল করে দিচ্ছে বুঝলেন, বারবার মানুষের যত। আলহামদুলিল্লাহ, একটা দে, দুটো, কত? আলাউদ্দিন প্রধান ভাই এখানে আসুন। 3 4 4 2 6 7 8 9 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাই 1500 টাকা দিয়েছে। আর কে আছেন বলুন? 100 করে টাকা, 100 করে টাকা দে। আলহামদুলিল্লাহ, 100 টাকা। হ্যাঁ, বাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এখানে আল্লাহ মা মেয়েরা 200 টাকা দিল, আলহামদুলিল্লাহ। আসো, আরেকজন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠেল বাবের গদি। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পাবন, আরেকজন ভিতরে না যায় তবে তখনই মরণ। আবার 100 টাকায় 200 টাকা দিয়েছে আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহ। আবার 120 টাকা, আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তুমি জানমাল হেফাজত করো, যে আশায় দিয়েছে সে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই জানের বদলা তুমি দুনিয়া আখিরাতে বদলা দিও। আয় আল্লাহ, আমার এক ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ এই বৃষ্টির দিনে সৃষ্টি করো না সৃষ্টি, আল্লাহ যে আশায় দিয়েছে সে আশা তুমি পূর্ণ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খালা দরদিরা দিয়ে পাঠান মা, আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে যাও হচ্ছে, মেয়েদের পক্ষ থেকে এখানে এসেছেন, সুবহানাল্লাহ। আসো, কি বলছো দেখো? হ্যাঁ, বই ওইখানে আছে, ওখানে তো মেয়েদের কাছে একটা বাচ্চা ছেলে যা বই আনতে। হ্যাঁ, মেয়েরা পরে নিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক। হ্যাঁ, দাও। কত? 1000 দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 100 করে চেয়েছিলাম, 5 10 15 20 25 30 32 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57টা হয়েছে, 57 হয়েছে, 57 হয়েছে, 57। আচ্ছা আচ্ছা, 57, 1 2 3 4, 57 আর 1 58, 58 হয়েছে, আলহামদুলিল্লাহ। 58, 58, 59, 60 আর 2 দিয়ে দাও ভাই, আর 2 জন দিয়ে দেন। মা এখন বেটার কানে বলেছে তোর বউ মানুষ নয় জিন। ও বই, আচ্ছা পরে দিচ্ছে, মানে ওখানে ছেলেটা আছে ওখানে মা দিচ্ছে, দিচ্ছে পরে দিচ্ছি, মা দাঁড়া। হ্যাঁ, একটা ওস্তাদিকে বললে 10টা বই নিয়ে আসলে হবে না। সুবহানাল্লাহ। দেখেন এই হয়ে গেছে, কটা হলো? 63টা। যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। 63 আর 1 64। আর কে আছেন বলুন? 100 টাকা। মা এখন ছেলের কানে বলে দিয়েছে তোর বউ মানুষ লয়। রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ছেলেটা মনে মনে করছে কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। মনে মনে করছে আই লাভ ইউ বলবো না হ্যালো হাউ আর ইউ বলবো।
রাত গভীর হয়ে গেছে, স্বামী আসে না। মেয়েটা দরজা খুলে দেখলো বাড়ির সামনে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। মেয়েটা ছুটে গিয়ে স্বামীর হাত ধরে বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও স্বামী গো, আমার রবের তরফ হইতে তোমার উপর রহমত বর্ষণ হোক। থর করে কাঁপতেছে। যুবতী মেয়ে যখন স্বামীর হাত ধরেছে, ছাড়াবার ক্ষমতা নাই, প্রেমের আগুন গোটাই শরীরে তখন গুনগুন করে বয়ে যায়। ঘরের ভিতরে ডেকে নিয়ে বললেন, প্রাণনাথ, আমি তুমি তুমি আমি এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। নারে দেখবীর। স্বামী, আজকে আমার কাছে ঘুমাও, আজকে রাত্রিটা আমার সঙ্গে থাকো, পরীক্ষা করো আমি মানুষ না জিন। স্বামী স্ত্রী শুয়ে গেছে। আল্লাহর কোরআন বলছেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী যখন প্রেম আগুলে ডোক দিয়ে দেয়, ওতপ্রোত ভাবে যখন জড়িত, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চাদেরকে নিয়ে যায়। আমি সেই লুৎফটা মায়ের পেটের ভিতরে ফিল্টার করি। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়? তুমি একদিন মৃত ছিলে, আমি মৃত্যু হইতে তোমাকে জীবিত করেছি। ভাবিও না হিরো, আমি আবার জিরো করে দেবো। কবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাস প্রবাহটা হুলকুমে ঠেকাবো, তুমি তখন অসহায়, নিরুপায়, লড়তেও পারবে না, হিলতেও পারবে না, মরণ তোমাকে ধরবে। সারা রাত দুজনে আনন্দ কাটলো। ভোর হয়ে গেছে, সারা রাত কেটে ফজর হয়ে গেছে। কসময় সকালের যখন সে নিঃশ্বাস নেয়, সকাল হয়ে গেছে, স্বামী স্ত্রী পরিপট্ট হয়ে দুজনে বসে গল্প করছে। এমন সময় দরজার গেটে একটা ফকির এসেছে। ওমা, ওমা, কেউ আছো মা? আমাকে আল্লাহ রাস্তায় কিছু দিবে? 1 2 3 4 5, একটা দিয়ে 5টা নিল। আচ্ছা, সুবহানাল্লাহ, তাহলে 4টে দিল। ভাড়া নিয়ে সুবহানাল্লাহ। এবার ফকির এসে বলছে, মা, আমাকে আল্লাহ রাস্তায় কিছু দাও। মেয়েটা ওর স্বামীকে বলছেন, প্রাণনাথ, বলে কি? যে লোকটা দরজায় এসেছে ওকে বসতে বলো। বলে কেন? গলার কণ্ঠস্বর আমার পরিচিত বলে মনে হচ্ছে। স্বামী বললে, তুই একজন নারী, ও একজন পুরুষ, বলে সামনে পর্দা থাকবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দাও, নবী, মুমিন পুরুষরা পর নারীকে দেখবে না, নারীকে দেখাবে না, সাবধানে চলিও নারী, পর্দার আড়ালে সাবধানে চলিও বুবু, পর্দার আড়ালে জাহান্নাম যেতে হবে নারী পর পুরুষ দেখিলে। শোনো গো মা, বিনয় করি, কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে মাগো শয়তানের দলে।
হাই মুসলিম ললো না, বলবো কি আর বলো না, বুক ফেটে যায় গুমরে ওঠে তাইতে বলি শোনো না। ফেস পাউডার মেখে রেবন চটি পাই দিয়েছে, পর পুরুষের বসতে কাছে কেমন মজা লাগতেছে। ঘুমটা দিতে লজ্জা লাগে পর্দাতে, উদুম হয়ে লাগছে ভালো রাস্তাঘাটে চলিতে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। হায় রে আল্লাহ, হাতে এগুলো কি বলছি, নতুন গুলো হচ্ছে। ও আমার বাবু বলেছে মাগো মা, আমার ওই বইয়ের মধ্যে দেওয়া আছে বউ দিবানা। মাগো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় নাগাল পাবে না। বউকে কিছু বলো না, বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। বড় গা টিপবি পা টিপবি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। ও আমার সন্ধ্যা পরে ঢোকে মাগো টিভির ঘরে, সারা রাত্রে টিভি দেখে সকালে উঠতে পারে না। ভোরবেলাতে উঠে মাগো ঘ্যানর করিস না। সকাল বেলায় উঠে যদি বলে বউ চা গরম, আমার নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউকে কিছু বলো না, কবিতার নাম দিচ্ছি বউ দিবানা। অনেক বড়, বলার কোনো সময় নাই। ফকির এসে বলছে মা, মেয়েটা বলছে আব্বা জান আপনার বাড়ি কোথায়? তো শোলপাড়া। নাম কি? বলে অমুক আব্দুর রহমান। তোমার ছেলে মেয়ে নাই? লোকটা কেঁদে উঠে বলে আল মালু আল বনুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মা ছেলে মেয়ে সম্পদ সব আল্লাহ আমাকে দিয়েছিল। একটা ছেলে সে মারা গেছিল, একটা মেয়ে ছিল খুব আল্লাহওয়ালা পরেশগার। আমি যত্ন করে রত্ন চিনতে পারিনি, তাই রত্নটা আমার হারিয়ে গেছে মা। কারণ সে খুব আল্লাহওয়ালা ছিল, ফকিরকে ভিক্ষা দিয়েছিল, আমি ছিলাম ফকিরের বিরোধী, তাই তাকে হত্যা করতে গিয়েছিলাম। সে বাধা দিয়ে হাত কেটে নিয়েছিল, কিন্তু মেয়েটা অভিমান করে চলে গেছে। সেদিন থেকে ওর মা শয্যা নিয়েছে, বিছানায় নিয়েছে। তাই ওর মাকে আমি প্রতিদিন এনে বলি তোর মেয়েকে আমি এনে দেব। এই ছলনা করে আমি ফকিরের দেশ ধরেছি। মানুষের দ্বারে দ্বারে খুঁজি, মানুষের বাড়িতে খুঁজি, আর আমার মেয়েকে সন্ধান করি। 15টা বছর হয়ে গেল মা, আমার দুলালি মাকে আমি খুঁজে পাইনি। বাপের চোখ দিয়ে ঝরঝর করে কাঁচা পাকা মোচ দাড়ির ভিতর দিয়ে যেন টস টস করে পানি পড়ছে। বাপের চোখে পানি দেখে মেয়ে আর সহ্য করতে পারলো না। বলে আব্বা আর কেঁদো না। নিজের শাড়ির আঁচল দিয়ে বাপের চোখ মুছিয়ে দিয়ে বলছে আব্বা আমি তোমার সেই হতভাগা মেয়ে রুকাইয়া, আমি তোমার সেই কলেজার টুকরানি, হৃদয়ের এক খণ্ড কলেজার পিড্ডি, আমি তোমার সেই মেয়ে আব্বা। না মা মিথ্যা বলিস না, তুই আমার সঙ্গে প্রতারণা করিস না। অমনি মেয়েটা ডান হাত বার করে দিল, দেখলো ডান হাতটা কাটা। বাপ ছুটে গিয়ে মেয়ের জোরে ক্ষমা চাইতেছে। মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে খেয়ে নেয়, অপরকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে আমি তাকে মহাব্বত করে আমার আরশের ডান দিকে বসাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাপ জড়িয়ে ধরলো মেয়েকে, মেয়ে জড়িয়ে ধরে বাবাকে। জামাই শ্বশুর শাশুড়ি বেহাই এক জায়গায় হয়ে গেল। ফুলের আনন্দ ভরে উঠল, দুঃখীর সংসারে সুখ চলে এলো, আনন্দের ঢল নেমে এলো। বন্ধুরে আমার, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সাথে সাথে। ধৈর্য ধরো, আল্লাহ
সবুরকারীর সাথে আছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আচ্ছা, আপনার দেশে ধান চাষ হয়? মাঠ ভরা ধান। গমও হয়? কম হয়। আমি আপনার কাছে বেশি চাইব না। আমি এশার নামাজ পড়ে দোয়া করেছি, 10 জন ব্যক্তির কাছে 10 প্যাকেট চাল নিব মাদ্রাসার কাজে। একটা প্যাকেটে 25 কেজি চাল থাকে, হয় কিনে দেবেন না হয় বাড়ি থেকে এনে দেবেন। 25 কেজি চালির দাতা। আমি এই শোলপাড়ার মাটিতে একটা নির্ণয় করতে চাই, কে আছেন বীর? প্রেমিক ছাড়া দিতে পারবে না। চালের যত দানা আল্লাহ মুছে দেবে ওর অত গুনাহ। কে প্রথম দেবেন? একজন 25 কেজি চাল, 800, 900, 1000 টাকা দাম। 1000 টাকা দাম একটা বস্তা চাল দেনওয়ালা কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা, আমার ডাক্তার আব্দুল বারি ভাই আমার বলে ইনশাল্লাহ আমি 1 প্যাকেট দেবো। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? আর কে আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? এই বাবু শোন, ওখান থেকে 10টা বই নিয়ে মেয়েদের কাছে যা, যদি ওরা নেয় দিয়ে আসবে। 10টা নিয়ে যা, গুনে বাবু, 10টা বই ওকে দে তো। আমিরউদ্দিন সেক্রেটারির স্ত্রী 1 প্যাকেট চাল। আলহামদুলিল্লাহ, 2 জন হলো। আর কে আছেন বলুন? আর কে আছেন বলুন? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এ দিনের জলসায় মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদের। যে দেশের মাটিতে আল্লাহর কোরআনের শিক্ষা হয় সেখানে বড় গজব আসে না। আল্লাহ আপনাদের গজব থেকে বাঁচাবে। 2 প্যাকেট চাল। এরা মনে মনে করছে শালা আবার চালও চায়। ফকির, বড় ফকির মানিরুল ভাই, 2 প্যাকেট চাল। তাহলে কত হলো? 4 প্যাকেট হলো। আর একজন কে আছেন বলুন? 1 প্যাকেট চালির দাতা। আপনার যখন সুযোগ হবে তখন দেবেন, কালকে দিতে হবে না। ধান উঠলে দিবেন। বলুন কে আছেন? 1 প্যাকেট চালির দাতা আছেন কেউ? ভাই আর কে আছেন বলুন? আল্লাহর বান্দারা কেউ আছেন? 1 প্যাকেট চাল আপনার ছেলে মেয়েকে তো খাওয়ান। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। প্রত্যেকে যেন শরিক হয়ে যায় ভাই। 1 প্যাকেট না পড়লে হাফ প্যাকেট দিবেন, নাহলে 10 কেজি দিবেন। 1 প্যাকেট চাল। মামলাতুর স্ত্রী 1 প্যাকেট। মামলাতুর স্ত্রী 1 প্যাকেট চাল। আলহামদুলিল্লাহ। আর কে আছেন আল্লাহর বান্দা? আর আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। সেঞ্চুরি মনে করেছিল হবে, তো হয়নি। দেখি 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 46, 47, 48, 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 70টা হয়েছে। আর 30 জন ভাইরে, আর কেউ দেবে?